আসসালামু আলাইকুম। মাত্র 10 মিনিটে ঘরেই তৈরি করুন ঝটপট হেলদি ম্যাগি থাই স্যুপ। আমি কোনো রেস্টুরেন্টের মতো বানাবো না, আমার ঘরে যা আছে আমি তা দিয়েই এই থাই স্যুপটা তৈরি করে দেখাবো। আমার কাছে ভালো লেগেছে, আমার পরিবারের সকলেই পছন্দ করেছে, কথা দিচ্ছি আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে চলুন আমরা রান্নাটা শুরু করি। এখন একটি কড়াইয়ে কিছু পরিমাণ তেল দিব, তেলটা অল্প থাকতে হবে। এখন এই তেলে কিছুটা রসুন কুচি, কিছুটা আদা কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। স্যুপ রান্নাতে তেলের পরিমাণটা একদম সামান্য থাকলেই ভালো হয়। আদা রসুন কুচি ভাজা হয়ে গেলে এখানে অল্প পরিমাণের মুরগির মাংস ছোট পিস করে নিয়েছি। এখন এগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। সামান্য পরিমাণের লবণ দেব স্বাদ অনুযায়ী। মুরগির মাংসটা ভালো করে ভেজে নেব। ভাজার পর কিছুটা পানি দিয়ে তা ঢেকে কম সময়ের জন্য রান্না করব। এখন একটি মগে থাই স্যুপের পাউডারটা আমি পানি দিয়ে গুলিয়ে নিব। 1 চা চামচ কর্নফ্লাওয়ার দেব। সামান্য পরিমাণের পানি দিয়ে প্রথমে আমি পাউডারটা ভালো করে গুলিয়ে নিব। এই পাউডারটা গুলানোর একটা নিয়ম আছে, ভালো করে না গুলালে রান্না করার সময় দলা পাকিয়ে যায়। অল্প পরিমাণের পানি দিয়ে গোলানোর পরে আমি একটু বেশি পানি দিয়ে এটা আরেকটু ভালো করে নাড়ব। আমি এখানে একটি ডিম নিয়েছি, ডিমটা অল্প পরিমাণের লবণ দিয়ে কাঁটা চামচের সাহায্যে ভালো করে বিট করতে হবে। মুরগির মাংসর পিসগুলো রান্না হয়ে গেলে এতে এখন ডিমটা আস্তে আস্তে দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে। ডিমটা অল্প অল্প করে দিতে হবে এবং নাড়তেই হবে, না নাড়লে সেগুলো জমাট বেঁধে যাবে। আমরা নাড়তেই থাকব। ডিম দিয়ে কিছুক্ষণ রান্না করার পর এখন এতে কিছুটা কাঁচামরিচ কুচি এবং আধা কাপের মতো টমেটো সস দিয়ে আবার এটা কিছুক্ষণ রান্না করব। এখন থাই স্যুপের পাউডারের পানিটা আরেকটু ভালো করে গুলিয়ে তা দিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার নিচে কোনো কিছু কিন্তু দলা পাকানো নাই। স্যুপ পাউডারের পানি দেওয়ার পর এটা আমার নাড়াচাড়া করতেই হবে। এইভাবে রেখে দিলে নিচে জমাট বেঁধে যাবে। এখন আমি এইখানে 1 চা চামচ পরিমাণের মতো ভিনেগার দিয়ে দিব। আপনারা চাইলে এখানে লেবুর রস অ্যাড করতে পারেন। আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। এখন ধনেপাতা দিলেই হয়ে যাবে আমাদের হেলদি ম্যাগি থাই স্যুপ। ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে এই থাই স্যুপটি আপনারাও বানিয়ে খেতে পারেন। আমি কথা দিচ্ছি রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। আপনারা প্লিজ একবার ট্রাই করে দেখবেন এইভাবে রান্না করে। কেমন লাগে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।